এবারে বুঝেছি জামা বানানোর বাজে আইডিয়াটা তোমার মাথায় কে ঢুকিয়েছে। শোনো মাধবীলতা, তাকে গিয়ে বলে দিও যে এর জবাব আমি দিয়েই ছাড়বো। চলে গেল। কি দাঁড়িয়ে থাকলে হবে? তাড়াতাড়ি যাও, মাপটা নিয়ে এসো জলদি। তোর পেছনে ছুটতে ছুটতে আমি তো একেবারে হাঁপিয়ে গেলাম, জিভ বেরিয়ে গেল পুরো। হ্যাঁ ঠিক আছে, জিভটা ঢোকা বারে। এবার বল পেছন পেছন দৌড়চ্ছিস কেন? মাপ দে, হ্যাঁ মাপটা দে। না মাপ নিতে হবে তো। না, আরে দূরে থাক, দূরে থাক। মাই বাপ, দে মাপ। না মাপ দেবো না, তোর বউ তোকে পাঠিয়েছে না এইসব করতে। হ্যাঁ বউয়ের কাছে ফেরত যা, যা গিয়ে বলে দে মাপ নিতে দেয়নি। যা, অর্জুন মাপ নিতে দেয়নি। কেন মাপ নিতে দে? আমার বউ আমাকে মাপ নিতে পাঠিয়েছে, আমাকে মাপ নিতেই হবে। কিন্তু দেখ, বাড়াবাড়ি করবি না, বেশি ইয়ে করলে না পিটি একদম ছাতু করে দেবো বলে দিলাম। তুই আমাকে পিটিয়ে ছাতু করবো, যাই কর, মাপটা নিতেই হবে। বেরো বেরো বলছি না, বেরো হারামজাদা। পিন্টু 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 ভালো হচ্ছে না বলেছি। পিন্টু ছাড়, পিন্টু ছাড়, ছাড়, ছাড় বলছি। পিন্টু চুপ, আর নয়, আর নয়, অনেক হয়ে গেছে। হ্যাঁ তুই না আমাকে গুলিয়ে দিচ্ছিস কিন্তু, জানিস তো? আমাকে গুলিয়ে দিস না, ঠান্ডা মাথায় মাপগুলো মাথায় রাখতে দে। আরে এ তো ডাবল অ্যাকশন হয়ে গেল। আমার হাতে তো এতদিন শুধু মাধবীলতাই অস্ত্র ছিল, এখন তো দেখছি আমার হাতে পিন্টুচরণ নামের নতুন একটা অস্ত্র এসে গেল। হ্যাঁ, এবার তাহলে দেখো অর্জুন বসা, তোমার কি হালটাই না আমি করি। মাথা মোটা কোথাকার গাদা, তুই কোথাকার গাদা? হ্যাঁ ইডিয়েট একটা। মাপগুলো মাথায় রাখছিস কার জন্য? বউয়ের জন্য? হ্যাঁ বউয়ের জন্য। বউ তোকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে একবার ভেবে দেখেছিস? জামা বানাতে তো, কার জন্য? আমার জন্য, তোর জন্য নয় কিন্তু। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমার ওসব জেনে দরকার নেই। বউ আমাকে তোর জামার মাপ নিতে পাঠিয়েছে, আর আমি জানি আমি যদি তোর জামার মাপটা নিয়ে যাই ঠিক ঠিক, তাহলে বউ আমার খুশি হবে। আর আমার বউ খুশি হলেই আমিও খুশি। 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 পিন্টু কি বললি তুই এক্ষুনি? কেন মাই বাপ, কি কি বললাম আবার? না, তুই বললি না যে তোর বউকে খুশি করার জন্য তুই সব করতে পারিস? হ্যাঁ পারি তো। একটা একটা কথা বলবো তোকে মাই বাপ। আগে না, যখন বউ খালি তোর ব্যাপারে কথা বলতো, আমাকে তোর গল্প করতো, তখন না আমার খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো। কিন্তু এখন আর লাগে না। কেন? কারণ আমি বুঝতে পেরেছি, যাকে আমি ভালোবাসি সে খুশি হলেই আমিও খুশি। তার খুশিতেই আমারও খুশি।
গেল পিন্টু বাবু? এই কথাগুলো ও জানলো কি করে? পিন্টু যেসব কথা বলে গেল সেগুলো কি সত্যি? আমি যাকে ভালোবাসি সে খুশি হলেই আমি খুশি। ধুস, বাজে কথা যত সব। পিন্টুটাও না এক নম্বরের আবুদা। আপনাকে আমি কি বলবো, আমার ছেলেটা যে কি অবাধ্য হয়ে গেছে। দেওয়ালে কুচ্ছিত নোংরা পানের পিক ওই সব ও ঝেঁটা দিয়ে জল দিয়ে দিয়ে পরিষ্কার করছিল। কি জল ঘেটেছে আমার ছেলেটা। ওর না বড্ড ঠান্ডার ধাত, ও নিশ্চয়ই এতক্ষণে নাক টানতে শুরু করে দিয়েছে। খুব সাংঘাতিক ব্যাপার তো তাহলে। কি করবো একটু বলুন না। কি বলবো? আপনি আপনি একটা কাজ করুন, আজকে একটা ডাক্তার দেখে নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই জন্য আপনি সব সমস্যার এত সুন্দর সমাধান করে দেন না, এই জন্যই আপনাকে আমার। কি বললেন? কি বললেন? কথাটা কথাটা কমপ্লিট করুন। ভালো লাগে, খুব ভালো লাগে। এত এত ভালো বন্ধু আপনি। সত্যি এরকম বন্ধু আজকালকার যুগে কটা পাওয়া যায়। ডাক্তার দেখে কি সুন্দর বললেন বলো তো। বাবু যান, আমার ছেলের জন্য একটা ডাক্তারের ব্যবস্থা করুন। আমার বাড়ি বয়েই গেছে। আপনার ছেলে কি কচি খোকাও নাকি যে জল ঘাটলে তার সর্দি লেগে যাবে? আমি এসব ডাক্তার ডাক্তার ডাকতে পারবো না। ওই যে আপনার ছেলের মাই বাপ ওই বাড়িতে আছে, তাকে বলুন ডাক্তার ডাক্তার। দেখলেন কিরকম ভাবে কথা বললো, একবার দেখলেন? আমি যেতাম, কিন্তু আমি এখানকার কিছু চিনি না। বুঝতে পারছি তো, বুঝতে পারছি তো। আপনি চিনলে নিশ্চয়ই যেতেন। আসলে কি হয়েছে জানেন তো, আজকালকার যুগে না কেউ কাউকে সামান্য সাহায্যটুকু পর্যন্ত করতে পারে না। এত চিন্তা করবেন না। আপনার ছেলে ভালো মন্দ দেখার জন্য এই বাঙাল বাড়িতে আরো একজন আছে, সেটা মনে রাখবেন। ভালো লাগে না, এই কিংকংটাকে দিয়ে না একটা কাজ হয় না। সে কখন পাঠিয়েছি, এখনো আসার নাম নেই। উফ, কি যে করি না আমি। আমি এসেছি। এসেছো? বসো তাড়াতাড়ি। একটা কাজ করতে পাঠিয়েছি, আর এতক্ষণ টাইম লাগালে চলবে? না মানে আমি মাপটা নিয়ে নিয়েছি। পেয়েছো? সত্যি? তুমি না খুব সুইট, ভেরি গুড। কিন্তু কিংকং, জামা বানাতে গেলে অনেক কিছু তো লাগবে। কি কি লাগবে বলো তো দেখি। জামা বানাতে গেলে হ্যাঁ, কি 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 এইটা তো ঠিক আমি জানি না। তোমাকে সাদে আমি হাজারাম বলি, তুমি না সত্যি সত্যি একটা বুদ্ধুরাম। জামা বানাতে গেলে সবার আগে যেটা দরকার হলো সেটা হলো জামার কাপড়, তারপর হচ্ছে সুত, সুতো, বোতাম, আর সেলাই মেশিন। এগুলো এগুলো তো লাগবে, বুঝেছো? আমি একটা কাজ করি, আমি লিখে নিই। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে ফেলো। ফার্স্টে লেখো সুচ, সুতো, জামার কাপড়, বোতাম, আর কি লাগবে? সব হয়ে গেছে? দাও দেখি। সুচ, সুতো, বোতাম। এ বাবা, কিংকং, কি হলো? কান ধরো তাড়াতাড়ি। এটা তুমি কি বানান লিখেছো? সেলাই মেশিন বানান এইটা? ছি 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 ছি, তুমি যে এতটা পচা, কোনো পড়াশোনা করনি, কোনো পড়াশোনা না। এই একটা কথা, কি? এইগুলো কিনতে গেলে তো টাকা লাগবে, কিন্তু টাকা তো আমার কাছে নেই। মাধবী, বেশি টাকা লাগবে না,
সমস্ত কিছুর ব্যবস্থা এই বাড়ি থেকেই হয়ে যাবে। তুমি শুধু কাপড়টা কিনে আনার বন্দোবস্ত করো। কাপড়? কিন্তু কৃষ্ণা, কাপড় কিনতে গেলেও তো টাকার দরকার, সেইটুকু টাকাও তো আমার কাছে নেই। তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? আমি মার কাছ থেকে সব টাকার বন্দোবস্ত করে দেবো। সত্যি? এই কৃষ্ণা, জানো আমরা এই কিংকংটাকে যতটা পচা ভেবেছিলাম না, ও কিন্তু ততটা পচা না। ও কিন্তু আমাকে এখন সব ব্যাপারে হেল্প করছে। খুব সুইট, আমার সুইট কিংকং। তুমি চিন্তা করছো কেন? আমি তো আছি নাকি? আমরা এই কিংকংটাকে যতটা পচা ভেবেছিলাম না, ও কিন্তু ততটা পচা না। কে আছে বাঙাল বাড়িতে যে আমার ছেলের দেখাশোনা করবে? কে? এত তাড়াহুড়ো করছেন কেন? ধীরে ধীরে সবটা জানাই ভালো নয় কি? না হরনাথ বাবু, এসব বলে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি না। আমার ছেলের ভালো মন্দ একমাত্র আমি দেখি। আর না, সুরজিৎ বাবু একটু দেখাশোনা করেন, আর বাকি সবাই তো পছন্দ। এই শহর এখান থেকে কি বললেন? আমরা পছন্দ, আপনি এই কথা বলতে পারলেন? হ্যাঁ পারলাম। ওমা, আমার সোনা রে, আমার সোনা। নাক টেনেছো, ঠান্ডা লেগেছে? ইস কি অবস্থা! না না না, ওসব কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু আমার কথাটা আগে শোনো। সেটা হচ্ছে যে আমার কিছু টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ টাকা। তোমার? হ্যাঁ আমারও। আরে বউ আসলে ওই মাই বাপের জন্য একটা সুন্দর করে জামা বানাবে, আর ওইটার জন্য অনেক কিছু লাগবে, কাপড় লাগবে, সুতো, কাঁচি, স্কেল। দাও না আমার টাকা, দাও না মা। ওই নেকা মেয়েটা অর্জুনের জন্য জামা বানাবে, আর তার জন্য পয়সা তুমি আমার কাছ থেকে চাইছো? এক পয়সা পাবেন না 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 মা, টাকা দাও মা, প্লিজ টাকা দাও মা। আমি দেবো না, বললাম তো। হা হা হা, কত টাকার জন্য আপনি এত জেদ করছেন কেন বলুন তো? ওমা, তা আপনার এত তরফ থেকে তো আপনি দিন না। আপনার নাচ জামাইয়ের জন্যই তো ওই নেকা মেয়েটা জামাটা বানাচ্ছে নাকি? এক পয়সা পাবে না তুমি আমার থেকে। ম্যাডাম শুনুন, আরে শুনুন। এই নাও পিন্টু, এই না না, যা যা কেনার আছে কিনে নাও। দাদু থ্যাংক ইউ। ও বাবা, ওকে হঠাৎ আপনি টাকা দিতে গেলেন কেন? হ্যাঁ দিলাম বৌমা, ইচ্ছে করেই দিলাম। আসলে পিন্টু আর মাধবীলতা যদি কাছাকাছি আসতে পারে, তাহলে একদিন আমাদের অর্জুন আর কৃষ্ণাও কাছাকাছি আসবে, এটা জেনে রেখো। এই যে আমি এসে গেছি। এসে গেছো? মা নিয়ে এসেছো? রাখো রাখো, দাঁড়াও। বাহ, শোনো না, এই যে এইটা আমি এসেছি জামা। ও মা, কালারটা পছন্দ? হ্যাঁ তো, খুব ভালো মানাবে আমার অর্জুনকে। আর এই যে এইটার মধ্যে সব দুধ, সুতো এগুলো রয়েছে। আচ্ছা, আর লিস্টে আরেকটা লেগেছিল না, কাঁচি। হ্যাঁ কাচ্ছি এইটা কাঁচি। কাচ্ছি। আর আর এই যে স্কেল, স্কেল। এই যে এইটা, এইটা লিস্টে ছিল না, এইটা তোমার লজেন্স। থ্যাংক ইউ। থাকিস না, দেখেছ আমি কি বলেছিলাম? কিংকংটা কিন্তু অতটাও খারাপ না, দেখেছ কত ভালো। আচ্ছা, তাহলে লেগে পড়ো, লজেন্স খেতে খেতে শার্টটা বানিয়ে ফেলো। তার আগে আমি একটু দাও আমার, আমি বরঞ্চ তোমার কাটিংটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। কৃষ্ণা দেবী, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। বলছি যে ও না আসলে সব কিছু নিজের হাতে করতে চাইছে, তো তো ওকে আপনি নিজের হাতেই করতে দিন। ওকে হেল্প করবেন না? ও ও পারবে, পারবে, ঠিক পারবে। হ্যাঁ ঠিক আছে। কিংকং, এদিকে আমাকে হেল্প করতে হবে তো নাকি? হেল্প করবো? তো
জামা বানাবে বলে মাধবীলতা এত এক্সাইটেড, এত ভালোবাসে অর্জুনকে। আর পিন্টু বাবুও সত্যি, নিজের বউ একটা পরপুরুষের জন্য জামা বানাবে, তার জন্য ও ওকে এত হেল্প করছে। এই কিংকংটা না একটা পচা কিংকং। সে কখন থেকে বললাম আমাকে নাকি হেল্প করতে আসবে, কতক্ষণ লাগাচ্ছে, আসছেও না। আর আমি হাঁপিয়ে উঠছি। আমি এসেছি। এতক্ষণে এসেছো? হ্যাঁ, কতক্ষণ থেকে আমি ওয়েট করছি জানো? আমি একা একা এত কাজ করতে পারি? হাঁপিয়ে গেছি আমি। না না, মানে ওই একটা এই কিলো কাটছো গোটা? না তো। দেখি। এই দেখ। এই কিংকং, এটা কি? এটা জুস। জুস? মানে আমি ভাবছিলাম যে তুমি তো অনেকক্ষণ ধরে সেলাই করছো, তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়ে গেছে, তাই এইটুকু খেয়ে নেবে। এইটা তুমি আমার জন্য এনেছো? সত্যি? তা এত দেরি করে আনলে কেন শুনি? হ্যাঁ, কখন থেকে আমার তেষ্টা পেয়েছে তুমি জানো? তাড়াতাড়ি দাও বাবা। শান্তি হলো। কিংকং, তোমারটাও খেয়ে নাও। আমারটা না, আমি খেয়ে নিয়েছি। সত্যি? তাহলে আর দেরি করা যাবে না, চলো কাজ টাজ করতে হবে তো নাকি? সবার আগে তোমার মাপটা নিয়ে নি। এই, আমার মাপ কেন? এখানে তুমি ছাড়া আর কে আছে? কার মাপ নেবো আমি? তোমার মাপই তো নেবো। ঘোরো, সোজা হয়ে দাঁড়াও, স্ট্রেট হও। হ্যাঁ, এ বাবা, এই ঘোরো। এটা কিভাবে জামা করেছো তুমি? হ্যাঁ, পায়জামার মধ্যে শার্ট গুজেছো? আমি তো এইরকম ভাবেই ছোটবেলা থেকে পড়ি। আর পড়বে না, একদম পড়বে না। কি বিশ্রী লাগছে, পায়জামার মধ্যে আবার জামা গুজে পড়েছে। খোলো, খোলো এটা। হাসছো কেন রে বাবা? তো লাগছে। দেখি গলা তোলো। ও বাবা, কলারের মধ্যে উফ বাবা, আমি টাইট হয়ে গেছে। খোলো। এবার ঠিক আছে? হ্যাঁ, সুন্দর লাগছে। আমি এবার থেকে আর জামা গুজেও পরবো না, আর গলার বোতামও লাগাবো না। গুড বাই। চলো চলো, হাসলে হবে না, আমরা তো কাজ করতে হবে তো। চলো ছাড়ো, আমি এটা আগে সাইজটা তোমার নিয়ে নিয়েছি, কেটে ফেলবি। হয়ে গেছে। এই কিংকং, দেখো তো কেমন হয়েছে। ও মা, কি সুন্দর লাগছে। এই পছন্দ হবে অর্জুনে? খুব পছন্দ হবে। তাহলে এবার না কলারটা করে নি। হ্যাঁ, আবার ঘোরাই। জামা দাও, ওখান থেকে কাপড়টা দাও। বসো, আবার চালু করো। দাঁড়াও। আরে বসো।